রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন যেহেতু শীতকাল, বাচ্চাদের সব পরীক্ষা হয়ে গেছে, স্কুল বন্ধ, তো সব বাচ্চারা মিলে বায়না করছে। আমার বোনের বাচ্চারা আর বান্ধবীর বাচ্চারা সবাই মিলে বায়না করছে একদিন সবাই মিলে পিকনিক করবে। তাই পিকনিকে যাওয়া হবে ইকো পার্ক। আর তো সেই জন্য বোনকে ফোন করলাম, আমার পাশে যেহেতু ইকো পার্ক বোনের বাড়ি রয়েছে, আমরা কয়েকদিন ওখানে গিয়ে থাকবো। তো সেই বুঝে সবাই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। পিছনে রয়েছে বাচ্চারা আর আমরা তিন বান্ধবী রয়েছি। অনেক অনেক মজা করবো, খুব আনন্দ করব। তোমরা সারা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। শুরুতে আমরা যাব একটু রাম মন্দিরের ওখানে, ইকো পার্কের পাশে রাম মন্দির রয়েছে। তো বোনরা যেখানে এখনো পৌঁছায়নি, তাই আমরা প্রথমে নেমে একটু মন্দির দর্শন করব। যেহেতু আমারও অনেকবার যাওয়া হয়েছে, বোন তোমার আমার বান্ধবীরা যায়নি, যেহেতু ওখানে ফার্স্ট টাইম যাচ্ছে। তো বলছে এত তাড়াতাড়ি গিয়ে কি করব, কারণ আমার বোনরা ওখান থেকে রান্নাবান্না করে সব নিয়ে যাবে, আর এখান থেকে হালকা টিফিনের টুকটাক কলা থেকে শুরু করে যে পাউরুটি সবগুলো মানে আমরাই নিয়েছিলাম। তো ওখানে যাওয়ার আগে যে আমরা তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি ইকো পার্কে, সকালবেলা আমরা কয়টায় 9টায় বেরিয়েছি, এখানে 10:30 11টার মধ্যে পৌঁছে গেছি। তো সেই জন্য ভাবলাম ওদেরকে একটু মন্দিরটা দর্শন করাই। দেখো খুব সুন্দর মন্দির এই জায়গায়। মন্দিরটা হচ্ছে তোমার কলকাতা নিউ টাউনের ইকো পার্কের পাশেই রয়েছে মন্দির। দারুণ মন্দির। এখানে আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। রামের মন্দির, আর যারা অযোধ্যায় রাম দর্শন করতে পারছে না, রাম মন্দির দর্শন করতে পারছে না, তারা অবশ্যই এসে এখানে দর্শন করতে পারো। আমাদের রাম সীতা লক্ষণের এখানে প্রতিষ্ঠিত রয়েছে। আর এটা কত বড় দেখো, বজরংবলীর মূর্তি বানানো হয়েছে, খুব সুন্দর। শিবের মূর্তি রয়েছে। আসলটা ভিডিওটা দিতে দিতে অনেক দিন দেরি হয়ে গেছে, কারণ আমি এখনও বোনের বাড়িতে মানে রয়েছি, কয়েকদিন থাকবো বলে এসেছি। তো সবটা এখনও পুরোটা এডিটিং করা হয়নি ভিডিওটা, কারণ বুঝতেই পারছি এক জায়গায় আসলে সব ঘোরাঘুরি মজা করছে, সব বাচ্চারা মিলে প্রতিদিন ঘুরতে বেরিয়ে যাচ্ছে এক এক জায়গায়। ওই জন্য সময় বের করতে পারছি না তোমাদের সাথে শেয়ার করা ভিডিওটা। আর মন্দিরটা কিন্তু দারুণ, খুব সুন্দর ছিল মন্দিরটা। আর এর আগেও যেহেতু বোনের বাড়ি এখানে পাশেই রয়েছে, তো তো রান্নাবান্না করে আনবে। তো আমি কয়েকদিন থাকবো বোনের বাড়িতে। আর এই মন্দিরটা আমার অনেকবার আসা হয়েছে, এখন সামনে দেখলাম আরও সামনের দিকে অনেক নতুন মন্দির তৈরি হয়েছে। আমার প্রায় প্রতি বছর একবারই করে আসা হয়, কারণ ছেলেমেয়ে পরীক্ষা থাকে বলে সবসময় মানে সুযোগ সুবিধা হয়ে ওঠে না। তো যখনই আসে আমি প্রতিবারই এখানে এসে বসে থাকি, দর্শন করি, ঠাকুরকে দর্শন করি। আমার ভালো লাগে, খুব ভালো লাগে এই মন্দিরটাই। আর মন্দির দর্শন করে আমরা ইকো পার্কের গেটের সামনে এসে দাঁড়িয়েছি। বোনেরা আসবে একসাথে, তাহলে আমরা টিকিট কেটে ঢুকবো সবাই মিলে। এইদিকে বোনের শাশুড়ি, মাসির শাশুড়ি, তারপর বোনের ননদ, ছেলে মেয়ে সবাই মিলে এসেছে। ওরা যেহেতু দুপুরের খাওয়া দাওয়া রান্না করে এনেছে, আর আমরা তো বাইরে থেকে মানে টিফিনের যেসব কলা, পাউরুটি, আপেল জুস, সব টিফিনের আইটেমগুলো নিয়ে এসেছি। তো সবাই মিলে খুব খুব আনন্দ করলাম। আসলে এখানে খাওয়া দাওয়ার থেকে সবাই মিলে আনন্দটা হচ্ছে, মানে আনন্দ করব সেটাই প্ল্যান ছিল। আর পিকনিকটা হয়েছে শনিবারে হয়েছে পিকনিকটা, আর এখনও যেহেতু আমি বোনের বাড়ি রয়েছি, টাইম করে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ এখনও আমি আরও মানে ঘুরবো, কয়েকদিন থাকবো, তার মধ্যে 4-5টা ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, ওই জন্য আর সময় সুযোগ হয়ে উঠছে না তোমাদের সাথে শেয়ার করা। শর্ট ভিডিওতে তোমরা তো অবশ্যই দেখতেই পেয়েছো সেগুলো। আমি শর্ট ভিডিওতে তোমাদের অনেক কিছু শেয়ার করে দিয়েছি। আমরা খুব খুব আনন্দ করেছি, আজকের দিনটা খুব মজা করলাম। তো সকালে এখন এখানে টিফিন খাওয়া হচ্ছে। টিফিন খাওয়া দাওয়া করার পরে আসলে এখানে আসাটাই হচ্ছে বাচ্চাদেরকে জন্য, বাচ্চাদেরাই আনন্দ করছে, কারণ সারাটা বছর ছুটি থাকে না। আর বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রা খুব খুব আনন্দ করলাম, কারণ একটা দিন আমরা আজকে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি। আর আমার বয়সটা একটু খুব ডিস্টার্ব হচ্ছে হয়তো, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। এখনও আমি বোনের বাড়িতে রয়েছি, ওখানে যেহেতু প্রতিদিন আমরা ঘুরতে বেরোতে হচ্ছে আমাদেরকে, এক এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো মানে গাড়ির হাওয়াতে খুব ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, সেই জন্য তোমরা তো বুঝতেই পারছো। আর দেখো এখানে সব বাচ্চারা মিলে আমরা বড়রা মিলে খুব আনন্দ করলাম, ঘুরলাম। আর দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এদের জন্য তোমার চিকেন আর ফ্রাইড রাইস করা হয়েছে, আর আমাদের জন্য মাছ ভাত রান্না করে নিয়ে এসেছে বোনে। সবাই মিলে খেলাম, আনন্দ করলাম, ঘুরলাম। যেহেতু এটা অনেকটা বড় ছিল, ইকো পার্কটা অনেকটা বড়, তাই খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপরে তোমার
আবার ওর শাশুড়িকে দিয়ে সব নিয়ে গেল, যেহেতু কাছে ছিল শাশুড়ি বরের মিলে। যেগুলো খাওয়া দাওয়া ছিল টিফিন বক্সগুলো সবগুলো পাঠিয়ে দিয়েছে ওনাকে দিয়ে, যেহেতু রাত হয়ে যায় বয়স্ক মানুষ। তো আমরা সব বাচ্চারা মিলে এখন যাচ্ছি লেকের পার, কারণ সন্ধ্যার পরে লেকের ধারটা খুব সুন্দর। আর ওই দিনটা কিন্তু অতটা তোমার ছিল না, ঠান্ডা ছিল না, কারণ সবাই সোয়েটার নিয়ে গেছিলাম, কিন্তু অতটা ঠান্ডা ছিল না, হালকা ঠান্ডা ছিল। তো সবাই মিলে দেখো হাঁটতে হাঁটতে সবাই গল্প করছে, কেউ রিলস করছে। বিকেল হয়ে গেছে, দেখো সূর্য কি সুন্দর, সূর্য ডুবতে বসেছে, ওখান থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সূর্যটা। আর আকাশের ওয়েদারটা এত সুন্দর। সন্ধ্যার সময় আমরা সবাই লেকের পাশে বসেছিলাম। এই যে এখান থেকে মানে যে জলটা বেরোচ্ছে ওটার মধ্যে পুরো লাইটিং দেওয়া রয়েছে, খুব সুন্দর কালারিং দেওয়া হচ্ছে। মানে মানে জলটা যখন বেরোচ্ছে না, বের হচ্ছে যখন, ওইটা পুরো লাইটিং দিয়েছে এমনভাবে, খুব সুন্দর কালারিং জলের যে ঝর্ণাটা আর কি, খুব সুন্দর দেখাচ্ছিল। ওইটা দেখার জন্য সবাই মিলে আমরা বসেছিলাম বাচ্চারা মিলে, কারণ সে আর একটা বছর পর সবাই মিলে আনন্দ করতে পারবো, এছাড়া তো আর বেরোনো হয় না, সবার সময় সুযোগ হয়ে ওঠে না। তো সেই জন্য সবাই বসেছিলাম। আর আমি যেহেতু বোনের বাড়ির পাশে কয়েকদিন থাকবো, মানে লেকের ওপাশটা হচ্ছে আমার বোনের বাড়ি, তো এখানে সবাই মিলে থাকবো, যে আমি আর ছেলে মেয়ে মিলে থাকবো, আর আমার বান্ধবী ছেলে মেয়ে মিলে ওরা চলে আসবে, বারাসাতে চলে আসবে, আমি বোনের বাড়ি চলে যাব। আর আমার কাছে একা একা ঘোরার চেয়ে না বন্ধুবান্ধব মিলে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগে, সেটা মন্দির হোক বা বিভিন্ন পার্ক হোক। বাচ্চার জন্য যেহেতু আমরা বড়রা মন্দির ঘুরতে যেমন ভালো লাগে, বাচ্চাদের একটু মাঝে সাঝে পার্কে নিয়ে আসা দরকার, পড়াশোনার ফাঁকে ফাঁকে ওদেরও একটু মন মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য বাইরে ঘুরতে যাওয়া দরকার। তো দেখো মানে রাত্রের ওয়েদারটা এত সুন্দর ছিল না, যেহেতু ঠান্ডাও পড়ছিল না, অতটা না, হালকা ঠান্ডা পড়ছিল আর কি, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল চারপাশটা। দিনের বেলাটা যেমন সুন্দর, রাত্রেবেলাটা সুন্দর যখন হয়েছে লাইটিংয়ের আলোতে চারপাশটা, ইকো পার্কের চারপাশটা খুব সুন্দর দেখাচ্ছিল, লেকের ধারটা খুব সুন্দর দেখাচ্ছিল। আর প্রচুর লোক হয়েছিল, যেহেতু আমরা তো গেলাম শনিবার, শনি রোববারে প্রচুর লোক হয় নাকি, কারণ সোমবার ইকো পার্ক নাকি বন্ধ থাকে, এই আর কি। তো এখন আমরা বেরিয়ে যাব, আমি যেহেতু বোনের বাড়ি থাকবো, আর আমার বান্ধবীরা চলে আসবো, ওদেরকে আমরা গাড়ি ধরিয়ে দেবো, সামনে থেকে ওরা চলে আসবে বারাসাতে। রাধে রাধে। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। দেখো এখন খাওয়া হয়ে গেছে, সবার সব ফ্যামিলি হয়ে গেছে। তো এখন বাজে 6টা বাজে, সবাই দেখা হলো, ঘোরা হলো, আনন্দ করলাম সবাই মিলে। তো এখন বাড়ি চলে যাচ্ছি না, আমি যেহেতু আমার বোনের বাড়ি যাব, আর আমার বান্ধবীরা তো ওর বাড়ি চলে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু সবাই।